মটরের ঘুগনি, চানার ঘুগনি, আরও অনেক কিছুর ঘুগনি হয়তো খেয়ে থাকো তোমরা বন্ধুরা। একবার এই কালো ছোলার ঘুগনি বানিয়ে দেখো, কথা দিচ্ছি বন্ধুরা অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখো, ছোলাটাকে পুরো রাত আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানটায় নিয়েছি আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে গোল করে কেটে নিয়েছি, দুভাগে ভাগ করে। আর নিয়েছি পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। ছোলাটা কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে ভেজাতে দিয়েছিলাম আমি। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। চলো এবার ছোলাটা সেদ্ধ করার জন্য কুকারে দিয়ে দিই। তো দেখো, কুকারে দিয়ে দিচ্ছি ছোলাটা সেদ্ধ করার জন্য। কুকারে কিন্তু 7 থেকে 8টা সিটি মেরে নিলেই ছোলা ভালো রকম সেদ্ধ হয়ে যাবে। ছোলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। যে আলুগুলো তোমাদেরকে দেখালাম ওই আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটা কিন্তু বন্ধুরা এখানে অ্যাড করে দিলাম, যেন ছোলাটা ভালো করে সেদ্ধ হয়েছে সেই জন্য। চলো, কুকারটা বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়ে দিয়েছি কড়া। চলো, কড়াটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ওর মধ্যে সরিষার তেলটা। ব্যাস, সরিষার তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিলাম সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিলাম একটা শুকনো লঙ্কা। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে কিন্তু এবার ভেজে নেব। ওইদিকে ছোলাটা সেদ্ধ হতে কিন্তু এদিকে আমি মশলাটা কষিয়ে নিতে পারবো, সেই জন্য 2 দিকে বসিয়ে দিয়েছি। চলো, পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ আমি আদাগুলো কুড়িয়ে নিই। আদা কিন্তু পেস্ট করে দেবো না, রসুনটাও পেস্ট করবো না, এইভাবে কুড়িয়ে দেবো। কেটে দিতে পারলে কিন্তু আরও বেশি ভালো হয়। আজকে আমি কুড়িয়ে নিয়েছিলাম বন্ধুরা। চলো, এদিকে পেঁয়াজটা মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে নেব। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। ব্যাস, টমেটো আর পেঁয়াজটা ভাজা হোক। চলো, রসুনগুলো কিন্তু এখনও কোরানো হয়নি, রসুনটা কুড়িয়ে নিই এবার। আদাটা কোরানো হয়ে গেছে, ঠিক একই রকমভাবে রসুনটাকে কুড়িয়ে নেব। রসুনটা কেটেও দিতে পারো তোমরা বন্ধুরা, বেশ ভালোই লাগে কেটে দিলেও। চলো, আস্তে আস্তে করে কিন্তু ঘষে নিচ্ছি আমি রসুনগুলো। আদা আর রসুনটা কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে। দিয়ে দিলাম কুড়িয়ে রাখা আদা আর রসুনটা। চলো, আদা রসুনটা এবার ভালো করে ভেজে নিই পেঁয়াজের সাথে। খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা। আর চলো, এদিকে আমরা গুঁড়ো মশলাগুলো একটু জোগাড় করে নিই। চলো, একটা বাটির মধ্যে গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো একটু নিয়েছি, মিট মশলা, ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবার ভালো করে এই মশলাটাকে মিক্স করে নেব। এইভাবে মিক্স করে রাখলে কিন্তু মশলা কালারটা বেশ ভালোই হয়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। চলো, ভালো করে মিক্স করে নিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়েছি বন্ধুরা, বেশি জল দিইনি। তোমরা চাইলে কিন্তু এইভাবে মিক্স করে রেখে দিতে পারো। তো সুন্দর একটা মিক্স হয়ে গেছে। চলো, ওইদিকে কিন্তু পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে গেছে। দেখো, পেঁয়াজের সাথে আদা আর রসুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কাঁচা কাঁচা ভাবটা চলে গেছে। এবার চলো, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো ওই গুলিয়ে রাখা মশলাটা। চলো, মশলা দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই কিন্তু মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। মশলা থেকে তেল যতক্ষণ না বেরিয়ে আসছে ঠিক ততক্ষণ কষে নেব। একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম, যেন মশলাটা কষাতে সুবিধা হয় সেই জন্যই। চলো বন্ধুরা, ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। মশলা কষানোর কাছে কিন্তু আসল ব্যাপার। এদিকে কিন্তু আমাদের ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে, বাষ্পটা বেরিয়ে গেছে। আমি এবার ছোলাটাকে বার করে নেব। ছোলাটা বার করার আগে কিন্তু ওর থেকে আলুগুলো বার করে নিয়েছি বন্ধুরা। আলুগুলো কিন্তু এইভাবে গোটা গোটা দেবো না, আলুগুলোকে একটা চামচের সাহায্যে একটু করে ভেঙে নেব। দেখো, সব কটা আলুই কিন্তু আমি ভেঙে নেবো। এইভাবে গোটা গোটা দিলে খুব একটা ভালো লাগবে না, সেই জন্য আমি আলুগুলোকে ভেঙে দিচ্ছি। এইভাবে আলুগুলো ভেঙে দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। মশলা কষানো কিন্তু প্রায় হয়েই গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে ওই যে আলুগুলো ভেঙে রাখলাম বন্ধুরা, ওই আলুটা এবার কিন্তু মশলার মধ্যে দিয়ে দেবো। দেখো, আলুটাকে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এবার আলুটা মশলার সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ভালো করে ঝরিয়ে দিয়ে দিলাম ছোলাগুলো। ব্যাস, এই রান্নায় কিন্তু বেশি ঝামেলা নেই। রান্না করতে বেশ ভালোই লাগে কিন্তু, আর খেতে দারুণ। চলো, এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিই। গ্যাসের ফ্লেমটা এখন হাই করা আছে। জলটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ। এবার একদম স্লো করে দিয়েছি। এবার ছড়িয়ে দিলাম ওপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা।
চলো ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে নিই। ব্যাস এখানে কিন্তু কমপ্লিট। এবার অ্যাড করব আমি এখানটায় গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো তো কিন্তু আমি বাড়িতেই বানিয়ে থাকি বন্ধুরা, দোকানের থেকে আমার এটাকে বেশি বেস্ট মনে হয়, সেই জন্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। ব্যাস এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট নাড়াচাড়া করে এবার কিন্তু নামিয়ে দেবো। হয়ে গেছে আমাদের কালো ছোলার ঘুগনি। চলো নামিয়ে ফেলি এবার। আর এইটা কিন্তু লুচি, পরোটা বা রুটি সবের সাথেই কিন্তু একদম জমে যায়। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, ঠান্ডা হলে কিন্তু আরেকটু জমে যাবে। এটা শুকনো শুকনোই বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা ভাবছো কি, ট্রাই করে দেখে ফেলো ঝটপট, আর বানিয়ে আমাকে নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল খেতে। আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, আগামীকাল আবারও দেখা হবে। ওকে বাই, টাটা বন্ধুরা।